হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। তো আবারও সকলকে জানাই হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো এবং নিয়মিত আমার ভিডিও ক্লাসগুলো দেখছো। এতে তোমাদের নিশ্চয়ই কিছু উন্নতি হচ্ছে। তো যারা নতুন এসছো সকলকে সাদর আমন্ত্রণ। তোমরা অবশ্যই এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের ধন্য করবে। আর আমাদের পাওনা তোমাদের কাছ থেকে একটাই, শুধু একটি মাত্র লাইক, আর কোন অংশ বুঝতে সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সেটার জন্য কমেন্টস। তো চলো আমরা শুরু করি। আমার ক্লাস 1-এর আমার বই দ্বিতীয় পর্বখানি আমরা 156 পেজ অবধি দেখেছি। এবারে আমরা চলে যাব 157 নম্বর পৃষ্ঠায়। তো 157 নম্বর পৃষ্ঠায় দেখো দেখো ঝড় এলো পথ কই, ঝড় এলো পথ কই, এই পথ নয় ওই পথ ধর, চল সব, গরমকাল জল আন, আম পাড়ো, রহিম আর কানাই আয়, হইচই করিস না, হইচই করিস না। আজ রবিবার, ছুটির দিন, লালু আয় তুলি আয়। তাহলে কে আয়? লালু আর তুলি আয়। চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তারপর কানামাছি খেলা, বিকেলে বল খেলা হবে, বিকেলে বল খেলা হবে, দারুণ মজা। তাহলে আমরা রবিবার ছুটির দিন কি করব? রবিবার ছুটির দিন আমরা করব মাঠে যাব, মাঠে আমরা খেলবো। আমরা একদমই এখন মাঠে যাচ্ছি না, সবাই মোবাইল নিয়ে গেম খেলতে ব্যস্ত। তো মোবাইলটাকে পড়াশোনার কাজে লাগিয়ে দিয়েছো অনেকেই, ঠিক করেছো। পড়াশোনা করো, মোবাইলটা গেম খেলা থেকে বিরত থাকো। আর কি করো? সময় পেলে মাঠে গিয়ে ছোটাছুটি করো, মাঠে গিয়ে দৌড় করো, মাঠে গিয়ে খেলো, কানামাছি খেলো, তারপরে বল খেলো, ফুটবল খেলো। আর এখন তো চলে আসছে ক্রিকেট খেলা। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? গরম দিনে কখন ঝড় হয়? ঝড় এলো ওই পথ কই। ঝড় এলে কি হয়? শোঁ করে ঝড় বইছে, আমাদের চোখে কি হচ্ছে? একটা ঝাপটা, জোরে হাওয়ার ঝাপটা আসছে। আমরা কিন্তু পথ দেখতে পাচ্ছি না, তখন পথ কই, পথ কই, পথ কই, পথ কই করছি। হচ্ছে ওই পথ, এই পথ নয়, এইটা অন্যদিকে রাস্তা গেছে, এই পথ নয়, ওই পথ ধর, ওই পথ ধর। হ্যাঁ, চল সব তাড়াতাড়ি, চল চল চল, ঝড় চলে আসবে। কেন বলো তো ঝড়ে পালিয়ে যেতে হয়? ঝড়ে বাইরে থাকতে হয় না কেন? যদি চালা উড়ে আসে, যদি টিন উড়ে আসে, তাহলে আমাদের ঘাড়ে যদি পড়ে, ঘাড় কেটে যাবে। গাছপালা ভেঙে পড়লে কী হবে? আমাদের মাথা ফেটে যাবে। তো আমাদেরকে সঙ্গে সঙ্গে কী করা উচিত? বাড়িতে চলে আসা উচিত, এবং যেই জায়গাটা শক্ত সেই জায়গাটায় আমাদের থাকা উচিত। গরমকাল, উফ কী গরম, দেখছো না আমার ঘাম বেরিয়ে যাচ্ছে। গরমকাল জল আন, আম পাড়। আরে বাস, এই তো গরমকাল এলাম মানে একদম মিষ্টি আর টক আম। রহিম আর কানায় আয়, রহিম আর কানায় আয় আয় আয়, হইচই করিস না, চুপ চুপ চুপ। আজ রবিবার, ছুটির দিন, লালু আয় তুলি আয়, চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তারপর কানামাছি খেলি, বিকেলে বল খেলা হবে, দারুণ মজা হবে। তাহলে আমরা একটা সুন্দর গ্রীষ্মকালের ছবি আমাদের চোখের সামনে ফুটে উঠলো। তো এইরকমই এখন গ্রীষ্মকাল চলে এসেছে। তোমরাও কিন্তু খুব সাবধানে থাকবে, ঝড় বাদল থেকে বেঁচে থাকবে। আর যখন বিদ্যুৎ চমকাবে তখন অবশ্যই ঘরের মধ্যে থাকবে, আর চৌকি বা খাটের ওপর উঠে থাকবে, পা যেন মাটিতে না থাকে, তাহলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে এবার চলো 158 পৃষ্ঠায়। 158 পৃষ্ঠায় দেখো তো, এই দেখো একজন ছাতা মাথায় কোথায় যাচ্ছে। ছাতা মাথায় কেন যাচ্ছে বলো তো? গরম পড়েছে তো, খুব রোদ পড়েছে, তো ছাতা মাথায় চলে যাচ্ছে, ছাতা মাথায় রাস্তা দিয়ে যাচ্ছে। তাহলে দেখো গরম দিনের আমরা যে পড়াটা পড়লাম তার থেকে আমরা কিছু প্রশ্ন এখানে করব। তো এখানে একটা ছোট্ট ঝুড়ি দিয়েছে, দেখো এই ঝুড়ি থেকে আমরা এখানে শব্দ বসাবো। আজ খুব, কি আজ খুব?
রোদ, আজ খুব রোদ। এখান থেকে রোদটা বসিয়ে দাও ওখানে। বাইরে চড়া গরম, বা এটা উল্টো করলেও হতো, আজ খুব গরম বাইরে চড়া রোদ। আজ খুব গরম বাইরে চড়া রোদ। তারপর 2 নম্বর দেখো, রোদের তাপ খুব, রোদের তাপ খুব, ছাতা মাথায় দিয়ে যাও। তাহলে কি দিয়ে যেতে হবে? ছাতা মাথায় দিয়ে যাও। যদি কোথাও যেতে হয় তাহলে ছাতা মাথায় অবশ্যই দিতে হবে। 3, ঘাম গড়িয়ে পড়ছে, তাহলে এখানে ঘাম বসাতে হবে। আর এখানে কি হবে? ভিজে গেছে। কি ভিজে যায়? জামা ভিজে গেছে, জামা ভিজে গেছে। আচ্ছা 4 নম্বর দেখো, খেলে ভালো লাগে। তো কী খেলে ভালো লাগে? শরবত খেলে ভালো লাগে, একদম শরবত, ঠান্ডা হয়ে যায় ভেতরটা। 5 নম্বর, ওই যে দেখো ছবিতে, ওই যে মালাইয়ের গাড়ি, কুলপি মালাইয়ের গাড়ি, ওই যে কুলপি মালাইয়ের গাড়ি। মাঠ গরমে ফুটি ফাটা। ফুটি দেখেছো? ফুটি? আরে না না, ওই কৌটোর ফুটি না, একটা গোল মতো ফল হয়, যে ফলটার গাটা চৌচির হয়ে ফাটা 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 থাকে, যত ফেটে যায় তত খেতে টেস্টি হয়। তো মাঠ কি হয়েছে? ফুটি ফাটা হয়ে গেছে, জল লাগবে মাঠে। পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে, তাহলে পুকুর সব শুকিয়ে গেছে খটখটে হয়ে। বিকেলবেলা হতে পারে, বিকেলবেলা কি হয় দেখবে, বেশিরভাগ দিনে বিকেলবেলা কিন্তু কালবৈশাখী ঝড় হয়, প্রচুর জোরে ঝড় বইবে আর কালো হয়ে মেঘ আসবে। মানে বৈশাখ মাসে এটা একটা বিশেষত্ব। 9 নম্বর দেখো, হাঁস ফাঁস ভাবটা তাতে কমবে। এত যে হাঁপাচ্ছি গরমে আর ফ্যানের হাওয়াও গরম লাগছে, সেই ভাবটা কমবে। কি হলে কমবে? বৈকালে কালবৈশাখী ঝড় হলে। এবার দেখো, তাহলে গরমে আমাদের কি মাথায় দিয়ে যাওয়া উচিত? কি মাথা দিয়ে? বলো বলো বলো। ছাতা মাথায় দিয়ে। কি খেলে খুব আরাম লাগে? আইসক্রিম। শরবত খেলে আরাম লাগে। কি খেলে? শরবত খেলে খুব আরাম লাগে। আচ্ছা চলো এবার যাবো 159 পৃষ্ঠায়, 159। এবার আমরা একটু ইংরেজি শিখে নিই। এবার আমরা হর্ষই কার দিয়ে শব্দ, আই দিয়ে শব্দ করব। আই, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। এ দিয়ে আমরা করেছি, ই দিয়ে আমরা করেছি, এবার কি দিয়ে করব? আই দিয়ে। কি দিয়ে করব? আই দিয়ে। তো দেখো, বিগ, ডিগ, বিগ, ডিগ, ফিগ, জিগ, পিগ, উইগ। চলো, বিন, ডিন, ফিন, কিন, পিন, থিন, টিন, বিট, ফিট, হিট। উচ্চারণটা দেখো, কিট, লিট, পিট, সিট, বিল, ফিল, হিল, মিল, পিল, রিল, স্টিল, সিল অ্যান্ড টিল। তারপরে দেখো, ডিড, হিড, লিড, কিড, ডিপ, হিপ, ডিড, ডিপ, হিপ, লিপ, রিপ, সিপ, টিপ, জিপ। তাহলে এবার উচ্চারণ বানানগুলো, বিআইজি, বিগ, ডিআইজি, ডিগ, এফআইজি, ফিগ, এরকমভাবে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এবার দেখো, এখানে বিআই জি, বিগ, বিআইটি, বিট, তেমনি ডিআইজি, ডিগ, ডিআই ডবল এল, ডিল, বিআই ডবল এল, বিল। এইখান থেকে বি একটা এইখান থেকে দিতে হবে, একটা এখান থেকে, আর একটা ওই ঘর থেকে নিয়ে শব্দ বানাতে হবে। তাহলে এবার দেখো, কয়েকটা একই রকম উচ্চারণওয়ালা শব্দ এখানে আমাদেরকে বসাতে হবে। জিগ, জিগের ভাই হচ্ছে ডিগ, ডিগের ভাই বিগ, বিগের ভাই ফিগ। তাহলে দেখো একই রকম উচ্চারণ, ডিগ, বিগ, ফিগ। ঠিক আছে? তেমনি বিন, বিনের ডিন, ডিন ফিন, ফিন টিন, ডিন বিন ফিন টিন, ডিন বিন ফিন টিন, বিন ডিন ফিন টিন। হয়ে গেল।
তেমনি লিপের ভাই কি টিপ, রিপ, একই রকম উচ্চারণ। হিপ, লিপ টিপ, রিপ হিপ। তেমনি সিটের ভাই কি বিট, সিটের ভাই কি বিট, হিট, ফিট। তেমনি মিলের ভাই সিল, বিল, টিল। তাহলে 159 নম্বর পৃষ্ঠাটা আমরা দেখলাম। আই দিয়ে উচ্চারণ হর্ষ ইকার হয়, আই দিয়ে হর্ষ ইকার হয়। যেমন বয়ে হর্ষ ইল বিল, তেমনি BIL। তাহলে আইটা কি হচ্ছে? হর্ষ ইকার পরিণত হচ্ছে। তাহলে বি ফর ব, আই ফর হর্ষ ইকার, আর এল ফর ল, তাহলে BIL বিল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আইটা হর্ষ ইকারে পরিণত হচ্ছে। আচ্ছা দেখো তো, এখানে একটা হাতের ছবি দেওয়া আছে। একটাও নেই মানে কি? একটাও নেই মানে ফাঁকা। একটাও নেই মানে কি? তো আমার হাতে কটা পেন আছে? 4টা। আমি যদি এগুলো রেখে দিই তাহলে কটা পেন আছে? নাই, ফাঁকা। হাতটা কি ফাঁকা আছে, হাতটা কিন্তু শূন্য। ঠিক আছে? তেমনি দেখো, একটা গাছে দেখো আম আছে 5টা। এবার সব আম যদি পেরে নিই তাহলে কি থাকবে? বিগ জিরো, শূন্য। তা 5টা ঘুড়ি উড়ছে, যদি 5টায় ওরা বন্ধ হয়ে যায়, ঘুড়ি যদি আকাশে নাই, দেখো ফাঁকা আকাশ, তাহলে এক্ষেত্রে আকাশটা শূন্য। কোনো কিছু না থাকলে তাহলে কি হয়? শূন্য হয়। লঙ্কা গাছে লঙ্কা আছে 5টা, এখন একটাও লঙ্কা যদি না থাকে, সব তুলে নিই, তাহলে কী হবে? লঙ্কা গাছে লঙ্কা আছে শূন্যটা। কিছু নেই মানে শূন্যটা আছে। তাহলে দেখো, বাড়ির চালে লাউ আছে 3টে, 3 বসিয়ে দাও ঘরটায়। আর যদি সব লাউ পেরে দিই তাহলে ওখানে শূন্যটা লাউ থাকবে। তাহলে এই ডান দিকের ঘরে সবগুলোই শূন্য বসাও, আর বাঁ দিকের ঘরে 4টে পেন্সিল, 5টা আম শূন্য, আকাশে 5টা ঘুড়ি, গাছে 5টা লঙ্কা, 3টি লাউ, এইটা বসিয়ে দাও। এবার দেখো 1 থেকে 9 ও 0 থেকে 9। আচ্ছা দেখো, বাংলায় ছোট থেকে বড় লিখি। সব থেকে ছোটোকে তাহলে কিছু নাই, তারপরে একটা আছে, তো কিছু নাই যেটা আছে সেটা শূন্য। শূন্যটা হচ্ছে সব থেকে ছোট, শূন্য ছোট। তার থেকে বড়কে 1, তার থেকে বড় 2, তার থেকে বড় 3, তার থেকে বড় 4, তার থেকে বড় 5। এইভাবে ছোট থেকে বড় আস্তে আস্তে। সব থেকে ছোট ভাইকে 0, যার কিছুই নেই, শূন্য। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 সব থেকে বড়। তেমনি ইংরেজিতে 0 হচ্ছে সব থেকে ছোট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হয়ে গেল। তাহলে সব থেকে বড়কে 9। এবার বড় থেকে ছোট আমরা যদি লিখি তাহলে কি লিখবো? সব থেকে বড় ভাইয়ের নাম আগে লিখবো। তাহলে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ঠিক একইভাবে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তাহলে বুঝতে পারছো, সব থেকে ছোট 0। চলো 161 পৃষ্ঠাটা দেখো, সিঁড়ির ধাপ। সিঁড়ির ধাপে দেখো, এবার প্রথমে ওপরটা দেখো। ওপরটা হচ্ছে নিচে থেকে উঠবো, তাহলে প্রথমে কি? নিচে সব থেকে ছোট, সব থেকে নিচের ধাপের নাম 0। তাহলে এখানে 0 বসাও। 0, 1 তো লেখাই আছে, 1, 2, 3, 4, 4 তো লেখাই আছে, 5। আচ্ছা 0 না বলে এখানে 0, 0, 1, 2, 1 তো লেখা আছে, 2, 3, 4, 4 তো লেখা আছে। তাহলে 5, 6, 7, 8, 9। তাহলে আমরা এখানে পরপর লিখে দেবো। এবার দেখো, এবার আবার এই ইয়ে থেকে ইংরেজিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এইভাবে আমরা সিঁড়ি উঠে গুনে গুনে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট করতে পারবো। হ্যাঁ, তাহলে এবার চলো 162 নম্বর পৃষ্ঠায় দেখো। এখানে আমরা কি করে কথা বলি? আমি খাই, আমি খাবে হয়? আমি খাবে হয় না, সে খাবে, তুমি খাবে। ঠিক আছে? তো কথা বলার কিছু আমাদের আদব কায়দা আছে। হ্যাঁ, আমার বন্ধুকে যদি ডাকি, তুমি যাবা, এরকম বলতে হয়, তাই না? কিন্তু আমি যদি বন্ধুকে বলি যে তুমি যাবে, সে যাবি যদি বলি, তাহলে হবে না। তাহলে কিছু মানে কথার সঙ্গে কিছু কথার ম্যাচ করতে হয়। তো এখানে দেখো, আমি, তুমি, বাঁশি, আম, রমা, আসি, আঁকছে, বাজছে,
পাকে এসো, এগুলোর মধ্যে কিছু কাজ বোঝাচ্ছে আর কিছু লোক সেই কাজগুলো করছে। তাহলে আমি, তুমি, বাঁশি, আম, রমা এগুলো হচ্ছে কাজ করছে, এরা কাজ করে। আর কাজ কোনটা? আঁকে পাকে আসি এসো বাজছে। তাহলে আমি আসি, তুমি এসো, আমি আসি, তুমি এসো। বাঁশি বাজছে, আম পাকে, রমা আঁকে। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে এ খোপের সঙ্গে ক খোপের সঙ্গে খ খোপ মিলিয়ে কি হলো না, আমি আসি, তুমি এসো, বাঁশি বাজছে, আম পাকে, রমা আঁকে। এবার দেখো আর একটা ঝুড়ি দেওয়া আছে, এই ঝুড়িতে লেখা আছে সে তোমরা তুমি, সে তোমরা ফুল আমরা পাখি, যাই বলো ওড়ে ফোটে খেলি। তাহলে এবার এটাকে যদি আমরা দুটো ঘরে লিখি, তাহলে একদিকে লিখব যারা কাজ করছে তাদের নাম, তাহলে সে কাজ করছে, আর তোমরা আমরা ফুল পাখি এরা সব কাজ করছে। আর কাজ কি? বলো ওড়ে ফোটে খেলি। তাহলে কি? যাই বলো ওড়ে ফোটে খেলি। তাহলে এবার সেটাকে সাজিয়ে নিলে কী হবে? সে যায়, তোমরা বলো, আমরা খেলি, ফুল ফোটে, পাখি ওড়ে। তাহলে এগুলো হচ্ছে একটা কথার সঙ্গে আর একটা ম্যাচিং। তো যাক, ভিডিও অনেক লম্বা হচ্ছে, আজকে আর নয়, আজকে এই পর্যন্ত। আর যেতে যেতে একটা লাইক করে দাও আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের মতো এখানেই, বাই বাই।